গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি চলে যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে, যেহেতু আমার কলেজ ছুটি পড়ে গেছিলো, তো সে কারণে আমি যাচ্ছিলাম ঘুরতে। তো তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই দেখো, একজন আমার সাথে দেখা করতে এসছে বাস স্ট্যান্ডে, ঠিক আছে, যাকে আমি অনেক বলে রিকোয়েস্ট করে তারপরে এনেছি, ও আসে না, ব্যস্ত মানুষ। এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছিলাম, তো তোলার পরে বাস ছেড়ে দিয়েছিল, আমি বেরিয়েও গেছিলাম, তখন আর ফুটেজ নেওয়া হয়নি। তো এই ফুটেজটা অনেকটা যাওয়ার পরে নেওয়া হয়েছে। তো গঙ্গারামপুরে ঢুকে সম্ভবত এই ফুটেজটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। তো গঙ্গারামপুর পেরিয়ে অনেকটা চলে এসেছি এখন, এই কাজল ঢুকতে ঢুকতে। এই দেখো ফারাক্কা ব্রিজ, অন্ধকারের জন্য না খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, যেহেতু খুব অন্ধকার ছিল, তো আমি চেষ্টা করেছিলাম নেওয়ার। আর এই যে, তো এই ফুটেজটা যখন আমি নিয়েছিলাম তখন আমি কৃষ্ণনগর পার করে গেছি। তো তোমাদেরকে সবাইকে বলেই দিই আমি কোথায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম কলকাতায় আমার মামার বাড়িতে। তো কৃষ্ণনগরে গাড়ি থেমেছিল, এখন প্রায় 3-4 3টে সাড়ে 3টে বাজে রাত। তো তখন গাড়ি ছেড়েছিল। আমি সত্যি কথা বলতে বাসে সচরাচর ঘুমোই না, কিন্তু সেদিন আমি কেন জানি না আমার একদমই ঘুম পাচ্ছিল না। তো আমি সারা রাত ধরে এই করছিলাম, একবার করে ফুটেজ নিচ্ছি। তো যাই হোক, আমি যেতে যেতে অনেক কিছু ভাবছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমাদের জীবন না ঠিক এরকমই ঠিক এরকম একটা ফাঁকা রাস্তার মতনই থাকে সব সময়, তাই না? কখনো সেখানে চড়াই থাকে, কখনো উতরাই থাকে, কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। তো সেসব নিয়েই থাকতে হয় আমাদের। তো সেসব কথা ছাড়ো, তো আমি প্রচুর এক্সাইট ছিলাম। আর যে আমি ফুটেজগুলো ঠিকমতো নিতে পারিনি কেন জানো তো, বাড়ি থেকে না ফোন করছিল, একবার দিদা ফোন করছে, একবার মামা ফোন করছে, এরমভাবে ফোন করছিল, মেসেজ করছিল। আর তার সাথে আমার একজন স্পেশাল পার্সন আছে যে আমাকে ফোন করে সারাক্ষণ, ঠিক আছে। তো আমি কোথায় যাচ্ছি, কী করছি, এই দেখো এখন প্রায় এই মোটামুটি 4:30 পৌনে 5টা মতো বাজে। তো আমি প্রায় চলে এসেছি, কলকাতা কাছাকাছি চলে এসেছি। তো এই রাস্তাগুলো দেখে আমি তাকিয়ে আমি ভাবছিলাম যে সত্যি আমরা যতটা বাইরে থেকে দেখি ততটা হয়তো কিছু না। আমার খুব মনে হতো, আমরা যারা কলকাতায় বাইরে থাকি, আমি তোমাদের কার কার এটা মনে হয় আমাকে কমেন্টে জানিও, যে কলকাতা নিশ্চয়ই খুব হয় না যে না, স্বপ্নের শহর, খুব ভালো একটা জায়গা এরম। কিন্তু আমার জানি না কেন প্রথমবার এসে এমনটা মনে হলো যে হ্যাঁ, শহরটা খুব ভালো হলেও নিজের শহরটা নিজেরই হয়। আমি যে শহরে থাকি সেই শহরটা আমারই। এই যে আমাকে তারপরে দিদা নিতে চলে এসেছিলো, কথা বলতে বলতে আমি নেমেও গেছিলাম, আর দিদাকে ফোন করে জানিয়েও দিয়েছিলো। তারপরে এসে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি। গুড বাই।